হে আল্লাহ, তুমি আমার দেশটাকে রক্ষা করো। যখনই ডিউটি শেষ করে রুমে আসি, মোবাইলটা হাতে নেই, ইউটিউবে ঢুকি, তখনই শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মারামারি মারামারি। এগুলো দেখতে আর ভালো লাগছে না, আর ভালো লাগে না। এগুলো থেকে তুমি মুক্তি দাও আল্লাহ, তুমি মুক্তি দাও। আমরা কবে মুক্তি পাবো? আমরা এই স্বাধীন রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে বাস করতে পারবো না কেন? আমাদের উপর কেন অত্যাচার হবে? কেন এত জুলুম হবে? আপনাদের কি দেখতে গেলে ভালো লাগে? ভালো লাগে না, কারো গেলে ভালো লাগে না। দেখুন, বাংলাদেশের এখন স্টুডেন্টের সাথে সমস্ত জনগণ, সর্বস্তরের জনগণ, শিল্পকলা যারা আছে, শিল্পী, কবি, গান বাজনা করে, নাট্য মঞ্চে নাট্য করে, ছবি করে, সমস্ত মানুষ নেমে গিয়েছে। আমি একটা নিউজে দেখলাম, আর্মির একটা মেজর অবসরপ্রাপ্ত, সেও যুদ্ধে নেমেছে, আন্দোলন নেমেছে। সে বক্তব্য দিল, আমি তো ঘরে বসে থাকতে পারি না, আমার ছেলেদেরকে মারা হচ্ছে, আমার ছেলেদেরকে মেরে ফেলা হচ্ছে, আমার ছেলেরা রক্তাক্ত হচ্ছে, আমরা কি এগুলি দেখে ঘুমিয়ে থাকবো না? আমরা তো এগুলি দেখতে পারি না, আমরা ঘুমিয়ে থাকতে পারি না। আমরা সেজন্য আন্দোলনে নেমেছি। এগুলো প্রতিহত করতে হবে, এগুলো সরকারের দেখতে হবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক একটি জ্ঞানী মানুষ, অনেক সুস্থ সুস্থ সন্তুষ্ট, মানে অনেক ধার্মিক। সে সবসময় কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, সে তো কখনো মানুষের খারাপ চাইতে পারে না। তো সে তো ঠিক আছে, তার জায়গা থেকে সে অটল আছে, কিন্তু তার পিছে কিছু লোক আছে, সেই লোকগুলোর কারণে এমন হচ্ছে। তো সেই লোকগুলাকে অবশ্যই ছাঁটাই করতে হবে, ছাঁটাই করে দেশকে মুক্ত দিতে হবে, দেশকে মুক্তি দিতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই এগুলো নজরদার করুন, এগুলো দেখুন। আপনার পিছনে যে কিছু লোক আছে, আহ, আহ, মানে আপনার সামনে ভালো, আপনার আড়ালে কিন্তু অনেক খারাপ কাজ করতেছে, তাদেরকে আপনি ছাঁটাই করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাদের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশটা এভাবে ধ্বংস হতে পারে না, কারণ আপনি অনেক কষ্টের বিনিময়ে সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই বাংলাদেশ এভাবে ধ্বংস হয়ে যেতে পারে না, আপনি তা হতে দিবেন না। কিন্তু এখনো সময় আছে, আপনি খুব তাড়াতাড়ি এগুলো তদন্ত করে বেছে বের করে তাদেরকে ছাঁটাই করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে আপনি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। সারা দেশবাসী দেখুক, সারা দেশবাসী এগুলো দেখলে ঠান্ডা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মানুষের এখন ক্ষোভ আছে শুধু তাদের উপরে, তারা অন্যায় অবিচার করতেছে, মানুষের উপরে গুলি করতেছে, দেশের সম্পদ নষ্ট করতেছে, জ্বালাও পোড়াও ধরপাক করতেছে। তাদেরকে আপনি শাস্তি দিন, এমন শাস্তি দিবেন যা দেখে সারা বিশ্বের মানুষও থরথর করে কাঁপে। না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের মেয়ে তেমনই হয়েছে, যেমন বাপ ছিল তেমন মেয়ে, বাপ কা বেটি। এটা সবাই বলবে, বাপ কা বেটি। যে আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি অনেক ধৈর্যশীল, তো আপনি খুব তাড়াতাড়ি, দেরি করবেন আর খুব তাড়াতাড়ি এগুলো দমন করুন। এই যে কিছু পুলিশের লোক আছে, কিছু আইনের লোক আছে, কিছু আর্মির লোক আছে, কিছু বিজিবির লোক আছে, তাদের মধ্যে এমন আছে কিছু লোক, আপনি তাড়াতাড়ি বাছাই করুন, তাদেরকে ধরে আপনারা আইনের আওতায় আনুন, যা দেখে বাংলাদেশের জনগণ শান্তি পাবে। তারা ওখান থেকে নীরব হয়ে যাবে যে আমরা সঠিক বিচার পেয়েছি। আসলে কিন্তু বাংলাদেশের জনগণ, স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা সঠিক বিচার পাচ্ছে না। আহ, তারা সঠিক বিচার পাচ্ছে না বিধায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এই যে এতগুলো রক্ত ঝরলো, এতগুলো মানুষ মারা গেল, এগুলার দায়ভার কে নিবে? এগুলোর বিচার কে করবে? আপনারই করতে হবে, আপনারই করতে হবে, এগুলো আমরা পারবো না। তো আপনার কাছে আমার বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ রইলো, আপনি এগুলা বাছাই করে তাদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আমাদের শহীদ ভাই বোনেরা যেন আত্মায় শান্তি পায়, তাদের আত্মার শান্তির জন্য আপনার কাজ করতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে, আসলে আমি ক্ষুদ্র একটা মানুষ, বেশি বুঝি না, যতটুকু বললাম, যতটুকু আমি বুঝি ততটুকু বললাম। ধন্যবাদ, আমার ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।